বন্ধুরা, আজকে কিন্তু সারাদিন থেকেই ব্লগটা আমার করা হয়নি। এই যে বিকেল থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি, আর সকালে দিয়েছিলাম ধান রোদে, আর এখন বিকেল হয়েছে তাই ধানগুলো তুলে নিয়েছি। আর এই যে পুরো রাত্রে চলে গিয়েছি আবার রান্নাঘরে যেতে না যেতে দেখো কারেন্টটা চলে গিয়েছে। আর আজকে নিয়ে এসেছে একটু মাংস। তো ও মাংসটা আনবে আমাকে কিন্তু আগে বলে যায়নি, তাহলে কিন্তু আমি আলু বীজটা কেটে কিন্তু রেডি করে রাখতাম। তো হঠাৎ করে কিন্তু ও মাংসটা নিয়ে এসেছে, আর তার মধ্যেও কিন্তু কারেন্টটা চলে গিয়েছে। এর মধ্যে অসুবিধা হচ্ছিল অনেকটা, আর চার্জার লাইট দিয়ে কাজ করতে হয়েছে। আর এই যে কারেন্টটা কিন্তু আবার চলে এসেছে। আর এই যে আমাদের ঘরে চার্জার লাইটটা কিন্তু যতই চার্জ দিই না কেন বেশি সময় কিন্তু জ্বলে না, অল্প জ্বলার পরেই আলোটা একদম কমে যায়। তো এইদিকে যা যা মশলা লাগে সব কিছু কিন্তু আদা রসুন পেঁয়াজ এগুলো কিন্তু সবই পাটার মধ্যে বেটে নিয়েছি। আর গুঁড়ো মশলাগুলো এখানে ওই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে যা যা লাগে আর কি এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো আজকে সারাদিন কিন্তু ভিডিওটা আমি করতে পারছিলাম না একটা অসুবিধার কারণে, তাই রাতের রান্নাটা কিন্তু একটু বেশি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এগুলো হচ্ছে আমাদের গাছের তেজপাতা, তোমরা তো দেখিয়েছো আমাদের গাছের তেজপাতা গাছটা, তাই এখানে দেখো কয়েকটা তেজপাতা এনে দিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু আগেরই গড়ে রয়েছিল তেজপাতাগুলো পাড়া, তাই আর কি দিয়ে দিলাম এখন। আর এই যে সবসময় আমি কিন্তু ছোটো কড়াইটার মধ্যে রান্না করি, আমাদের ঘরে 4 জন মানুষ, তাই ছোটো কড়াইয়ের মধ্যে রান্না করলেও কিন্তু হয়ে যায়। তো আজকে আমাকে এই যে মাংসটা বড় কড়াইয়ের মধ্যে রান্না করতে হয়েছে, রাতে কড়াই এক্সট্রা রয়েছে দুটো, তাই এই কড়াইটা কিন্তু আমি চুলোর মধ্যে এই কড়াইটার মধ্যে রান্না করি। এই যে লাকড়ি দিয়ে রান্না করি চুলোর মধ্যে, তো এই কড়াইটার মধ্যেই রান্না করি। তো আজকে চিকেনটা রান্না করছি, যে মাংসটা আর কি রান্না করছি গ্যাসের মধ্যে। আর এখানে নিয়েছি গরম মশলা, তো গরম মশলাটাও বেটে নিয়েছি। তারপরে কিন্তু তরকারিটার মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে এই যে কয়েকটা রুটি করে নিচ্ছি। তো আজকে রান্না কিন্তু আর ভাত হয়নি, মাংস আর রুটি, রাতের খাবার কিন্তু আজকে এগুলোই হয়েছে। তো অনেক দিন পর মাংস আর রুটি খাওয়া হলো। তো বন্ধুরা, আজকে কিন্তু খুব জমিয়ে খাওয়া দাওয়া হলো আমাদের পরিবারের সবাই মিলে, মানে আমাদের ছোটো পরিবার 4 জন মিলে। তো যাই হোক, এখন রাত হয়ে গিয়ে সবাই কিন্তু শুতে চলে গেছে, শুধু আমি রয়েছি। তো সবাইকে গুড নাইট, আবার সকালে দেখা হচ্ছে। তো শুভ সকাল বন্ধুরা, এই যে সকাল হয়ে গিয়েছে, আর উঠে কিন্তু সংসারে কাজকর্ম ছাড়া আর কিছুই নেই। সকালে উঠেই জলটা চলে এসেছে, তো বাসি কাজ করে জলটা আমি এনে নিয়েছি আগে, তারপরে এসে এই যে বিছানাগুলো গুছাচ্ছি। বিছানাটা গুছিয়ে এই চেয়ারের মধ্যে যে ছেলেমেয়েরা ছোটো ছোটো কাপড়গুলো রয়েছে এগুলো কিন্তু এই জানলার মধ্যে রেখেই, আর এগুলোর মধ্যে কিন্তু অনেক গুঁড়া পড়ে, আর এগুলো আজকে নামিয়ে কিন্তু জেরেছি, আর অনেক গুঁড়া বেরিয়েছে। তো ওগুলো কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি, অনেক গুঁড়া পড়েছে। আর এই যে টেবিলের ঢাকনাগুলো মুছে রেখে, আর এটি হয়েছে আমাদের চালের ডাম। এই যে চালগুলো এর আগে রেশনের চাল এনেছিল, অনেক দিন হয়েছে, তো ডিবির মধ্যে চাল রয়েছিল বলে চালটি আর ডালতে পারলাম না, তো আজকে চালগুলো ঢেলে নিয়েছি। আর এই যে রৌদ্র ওঠার পরে অনেক কাজকর্ম বেড়ে যায়, মানে কি বলবো। আর অনেক দিন হয়েছে চুলার মধ্যে রান্না হয়নি, তো ভাবছি কতগুলো লাকড়ি আজকে এনে রৌদ্রে দিব কেটে, আর চুলোর মধ্যে রান্না করব। চুলোটাও কিন্তু আজকে আগুন দিয়ে কিন্তু চুলোটাকে মানে গরম করব, আর মানে আজকে রান্না করব না, মানে কয়েকদিন পর রান্না করব চুলোর মধ্যে, তাই আজকে চুলোটা গরম করে রাখবো। আর এদিকে দেখো কত লাকড়ি দিয়েছি রৌদ্রের মধ্যে, তো এগুলো কিন্তু সব আমাদের নয়, অন্য আমাদের বাড়ি তারারও রয়েছে। তো এত পরিমাণে গরম লাগছে বন্ধুরা, কি বলবো। দেখো আমার মুখ টুক ঘেমে কি পরিমাণে ঘেমে গিয়েছে। এই যে চলো লাকড়ি ঘরে যাব এখন। আর লাকড়ি ঘরটা দেখেছো, এই যে আমার ছোটোখাটো একটা লাকড়ি ঘর, আর এখানে আগের লাকড়ি রয়েছিল, তো ওগুলাকে কিন্তু নিয়ে এখন উঠোনের মধ্যে রোদে দিয়ে দিব। বৃষ্টি দিয়ে ভিজে গিয়েছিল, এই যে কতগুলো লাকড়ি, এগুলো কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে গিয়েছে। আর এই যে ভিতরে অনেক নারকেলের চুলা রয়েছে, তো মেয়েকে উঠিয়ে দিয়েছি ভিতরে, বললাম চুলাগুলো বের করার জন্য। এই যে মেয়ে দেখো টুকরিতে করে চুলা বের করে নিয়ে এসেছে। আর এদিকে দেখো এগুলো রেখে এসে দেখি হঠাৎ করে দেখো জুগে খেয়েছে, দেখো কতটা রক্ত বেরিয়েছে। তারপরে কয়েকটা কাপড় রয়েছিল, এই যে বিছানা চাদরটা পাল্টিয়েছিলাম, তারপরে বালিশের কাভার, টেবিলের কাভার, এগুলো অনেক
ময়লা হয়েছে, তো ভাবলাম এগুলো একটু খেছে দিয়ে। তো একটা বিছানার কাভার ধুই আর বালিশের কাভারগুলো ধুয়েছি। তো আমার ছেলের বিছানার বালিশের কাভার ওভার এগুলো কিন্তু ধুইনি, এগুলো কিন্তু এতটা ময়লা হয়নি, শুধু আমাদের রুমের বেড কাভারটাই একটু ময়লা হয়েছে। আর এই যে সকালের বাসন কয়েকটা ছিল ধুয়ে দিয়ে তারপরে রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে এই যে বস্তাটা দরজার সামনে ফেলে দিয়েছি। তারপরে এইদিকে দেখো রান্নাঘরে গিয়ে কিন্তু আজকে চুলোটা গরম করব। এই যে ধানের গুঁড়ো দিয়ে তারপরে এই যে প্লাস্টিক দিয়ে আগুন জ্বালিয়ে নিয়েছি। অনেক দিন হয়েছে, চুলোটাকে গরম করে রেখে দেবো, 2-3 দিন পর কিন্তু চুলোর মধ্যে রান্না করবো। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে অর্ধেকটা ভিডিও ছাড়ছি, অর্ধেকটা ভিডিও কিন্তু কাল ছাড়বো। এত বড় ভিডিও চালে কিন্তু এমবিতে আমার কোনো কাভারই খাবে না, তাই আজকে অর্ধেকটা ভিডিও দিচ্ছি। আর আমার পুরো ভিডিওটা দেখার হলে কালকে অর্ধেকটা ভিডিও তোমরা দেখে নিও, যারা যারা আমার ভিডিও দেখো। তো এই যে আমার চুলোটা গরম হচ্ছে। তো আজকে ভিডিও এ পর্যন্ত, টাটা সবাই।